তোমরা যে সিয়াম সাধনা পালন করলা, এই সিয়াম সাধনা পালন করার নেকি তো আমি অনেক দিয়েছি, তবে আরেকটি স্পেশাল বোনাস হিসেবে তোমাদেরকে দিচ্ছি। কীরকম বোনাস? যে সিয়াম পালন করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়া যায়। সিয়াম পালন করলে জাহান্নাম থেকে অনেক অনেক দূরে সরে যাওয়া যায়, বরঞ্চ 500 বছরের রাস্তা দূরে সমপরিমাণ আপনাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেয়। তো এই যে পুরস্কার তোমাদেরকে নিলাম, এই পুরস্কার কি তোমরা দ্বিগুণ করতে চাও? এই পুরস্কার কি তোমরা ডাবল করতে চাও? এই পুরস্কার যদি ডাবল করতে চাও, তাহলে এই আমলটা, এই ফর্মুলাটা যদি আমি মেনে চলি, আমরা তার ডাবল নেকি পেতে পারবো। কিভাবে? এটার মাধ্যমটা হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করানো। সুবহানাল্লাহ। কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজিতে 807 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদম যদি সিয়াম সাধনা পালন করে এবং তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মানুষকে তার সাধ্য অনুযায়ী যদি সে সিয়াম সাধনা পালনকারী ব্যক্তিকে সিয়াম ইফতারি করায়, তাহলে ওই রোজা রেখে যত নেকি পাবে, এই রোজা রেখে আল্লাহর যত নৈকট্যে যাবে, এই সিয়াম রেখে যত নেকি পাবে, যে ব্যক্তি তাকে ইফতার করালো, যে ব্যক্তি তাকে ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যত নেকি অর্জন করেছে, শুধুমাত্র কেবলমাত্র তাকে ইফতার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ নেকি ইফতার যে করালো তার আমলনামায় ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে সিয়ামের যে এক গুণ যে সওয়াব রয়েছে, এটা দ্বিগুণ করতে আপনি যদি 2টা লোককে ইফতার করান তাহলে কত নেকি পাচ্ছেন? আপনি যদি 3টা লোককে করান তাহলে কত নেকি পাচ্ছেন? একবার হিসাব করুন। আপনি যদি 5 থেকে 10 জন লোককে করান তাহলে কত নেকি পাচ্ছেন? এইটা আপনার মিস করা যাবে না। অন্তত একটা খেজুর দিয়ে হলে মানুষকে ইফতার করতে হবে। একটা খেজুর দিয়ে হলে ইফতারে যে কত বরকত সেটা যদি বলতে যাই কয়েক মিনিট লাগতে পারে, 1 ঘন্টার মতো লাগতে পারে, সেদিকে আমি যাব না। জাস্ট একটা হাদিস বললাম যে আপনার নেকিকে ত্বরান্বিত করতে, বৃদ্ধি করতে এর চেয়ে শর্টকাট রাস্তা আর কোনোটাও নাই। ওই ব্যক্তি কষ্ট করে যত নেকি অর্জন করবে, জাস্ট আপনি একটু খাদ্য দিয়ে তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যেন বেশি বেশি মানুষকে ইফতার করাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আরেকটা কথা, যেহেতু এটা প্রাসঙ্গিক রমজান মাস সংক্রান্ত, যে আমাদের সমাজে একটি ভুল বিশ্বাস প্রচলন রয়েছে। কি জানেন? যে আমরা মনে করি যে ইফতার যে আমরা করি, ইফতারটা কখন করি বলেন তো? আযান দেওয়ার সাথে সাথে না? আযান দেওয়ার সাথে সাথে? হ্যাঁ, আযান দেওয়ার সাথে সাথে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি অর্থ হচ্ছে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে। আযান দেওয়া হয় কেন জানেন? সলাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় মানুষরা ইফতার করছে কখন জানেন? এটা একটা লম্বা আলোচনা, ওদিকে যাব না। যে যখন সূর্য ডুবে গেছে, সূর্য আর দেখতে পাচ্ছে না, তারা সঙ্গে সঙ্গে ইফতার করত। আর আযান দিত নামাজের জন্য, নামাজে আসার জন্য। নামাজের ঘোষণা হচ্ছে আযান। আযানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। সূর্য ডোবার সাথে ইফতারের সম্পর্ক। ক্যালেন্ডারে যে সময়টা আছে ওই সময় অনুযায়ী করতে হবে, কারণ এটা সূর্য ডোবার সাথে। আর আপনি যদি আযান দেওয়া হয়, আযানের ইয়েটা আলাদা, সেদিকে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া আছে, দেখলাম, এসে দেখেছি। তো যাই হোক, আর অথবা যারা আমরা ইয়াং রয়েছি, যে টাচ ফোন ইউজ করতে পারি, তো আমরা গুগল বা ক্রোমে গিয়ে লিখবো যে আজকে মিঠাপুকুরে সূর্য অস্ত যাবে কয়টায়, জাস্ট সাননেস টুডে মিঠাপুকুর, এটা লিখলে দেখা যাবে আপনার সময় দিয়ে দিবে, বলবে যে 5:59 সূর্য ডুবে যাবে। ওটাই হচ্ছে ইফতারের সময়। অনেকেই আযান দেয় কয়টা জানেন? ধরেন 6:05, 3 এরকম হতে পারে। ওটাই ইফতারের সময় না, ইফতারের সময় সূর্য ডুবার সাথে সাথে। তো আমরা যেন এখানে একটা কল্যাণ রয়েছে। হকের উপরে মানদণ্ডে থাকা একটা কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাড়াতাড়ি ইফতার করবে, মানে সূর্য ডুবার সাথে সাথে, তারা কল্যাণের উপরে থাকবে। তাদেরকে বাতিলপন্থীরা কখনো অকল্যাণের মধ্যে নিয়ে যেতে পারবে না। সেজন্য আমরা তাড়াতাড়ি ইফতার করব। আরেকটি হচ্ছে যে রমজান মাসকে আমরা কয়েকটা ক্যাটাগরি ভাগ করি, যেমন রহমত 10 দিন, বরকত 10 দিন, মাগফিরাত 10 দিন, ভাগ করি না? এইরকম করে কোরআন হাদিসে কোথাও নাই। পুরো মাসটাই আপনার রহমত, পুরো মাসটাই বরকত, পুরো মাসটাই হচ্ছে মাগফিরাত। এই যে 10 দিন 10 দিন ভাগ করে, আল্লাহর কসম, রোজা রেখে আল্লাহর কসম করে বলছি, কোরআন হাদিসে
মুহাদ্দিস মুহাক্কিক নবী থেকে আজ অব্দি পর্যন্ত কোনো ব্যক্তি কোনো সালেহীন ফোকাহায়ে কেরাম মুহাদ্দিস এইরকম করে ভাগ বিন্যাস করে আমাদের দেয় নাই। তারা পুরো মাসকেই রহমত হিসেবে জানতো, পুরো মাসকেই বরকত হিসেবে জানতো, পুরো মাসকেই মাগফিরাত হিসেবে জানতো। কিন্তু এই যে ভাগ ভাগ করে 10 দিন 10 দিন 10 দিন, সেটা কোরআন হাদিসের উপরে ছুরি চালানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তজ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।